তুমি কি জানো ওই বাড়িতে একটা শাকচুন্নি ছিল? হ্যাঁ, আমি দেখেছি, আমার বাড়িতে বলতো। ও, সত্যি তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, তো আমাকে একটু দেখাতে হবে। না, তুমি একাই যেও না ওখানে। ওখানে অনেক ভয়। কি বলছো? তোমরা দুজনে বসে বসে এখানে, আমিও তো একটু শুনি। ওই তো পাশের বাড়িতে একটা শাকচুন্নি ছিল, ওইটার জন্য আমি ওকে বলছিলাম। তুমি কি জানো ওই বাড়িতে কি আছে? ওকে একটু বলো। অবশ্যই জানাবো আমি। আমি তো জানি, আমি তো তোমাদের ছোট থেকে শুনে আসছি সেই গল্প। তাহলে শোনো, আমি তখন প্রায় ছোট। যখন আমি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে হয় কি, প্রায় 4:30 নাগাদ বাজে। সন্ধ্যের দিক প্রহর হয়ে এসেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি গিয়ে আমার কিন্তু খিদে এবং ঘুম দুটোই পেয়েছিল। বাড়ি গিয়ে আমি মাকে চিৎকার করতে লাগি। মা, ও মা, শুনছো? আমার খিদে এবং ঘুম দুটোই পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি ঘুমোবো। মা তখন উঠে আমাকে বলল, বাবু, তুমি ভিতরে যাও, আমার রান্নাটা হয়ে যাক, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি, ঠিক আছে? ভেতরে গিয়ে আমি যা দেখি, ওরে বাবা! আমি মাকে চিৎকার করি, মা, ও মা, আমাদের ভিতরে এখানে কে ঘুমিয়ে গো? একবার দেখে যাও। মা তখন এসে আমাকে বলে। কি হলো বাবু, চিৎকার কেন করছো? মা তখন ওই ভূতটাকে দেখেনি এবং আমার সঙ্গেই কথা বলছিল। তো কি হয়েছে বাবু, চিৎকার কেন করছো? ওরে বাবা, এ কে? এ কোথা থেকে এলো আমাদের বাড়িতে? জানলা দিয়ে প্রবেশ করলো নাকি? বাবু, আমার তো গেট বন্ধই ছিল, আমি তো রান্না করছিলাম, কোথা থেকে এলো এটা? ইনি তো দেখে মানুষ মনে হচ্ছে না, এবং শুয়েও আছে। কি করা যায় বলো তো? মা কিন্তু দেখে খুব চিন্তা করতে লাগলো এবং ভাবতে লেগেছিল এর সঙ্গে কি করা যায়। এনাকে ঘুম থেকে হঠাৎ তোলানো যাবে না, এবং কিছু চিৎকারও করা যাবে না। ইনি যদি রেগে যান, খুব ভয়ঙ্কর হয়ে যাবে। খুব সাবধানে বাবু। মা, ইনাকে যদি ঘুম থেকে না তোলাবো, তাহলে আমরা ঘুমাবো কোথায়? সারা রাত কি আমরা বাড়ির বাইরে থাকবো, আর ইনি কি আমাদের বাড়িতে ঢুকে থাকবে? যেমন করে হোক, ইনাকে ঘুম থেকে তোলাতেই হবে। মা আর আমি গভীর চিন্তা করতে লাগলাম। হঠাৎই তৎক্ষণাৎ শাকচুন্নি জেগে উঠে বলতে লাগলো, কি হলো? আমাকে তোরা এত কানের বলে কেন বকর বকর করছিস? দেখতে পাচ্ছিস না আমি ঘুমোই? ওরে বাবা, আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনার কি কিছু লাগবে? বলুন, আমাকে বলুন। আমার কিছু লাগবে না, আমাকে শুধু একটু খেতে দে, এবং আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব, বুঝতে পারলি? এখন তো বাড়িতে রান্না শেষ হয়নি, তা বরং আপনি এক কাজ করুন, আপনি কালকে আসুন, আপনাকে আমি ভালো করে খেতে দেবো, আপনি যা চাইবেন আমি সেটাই দেব। তোর এত বড় সাহস, তুই আমাকে বারণ করলি? না না, আপনাকে কেন বারণ করব আমি? আমি বললাম এখন রান্নাটা শেষ হয়নি, আপনি বরং কাল আসুন, আমি আপনাকে যা চাইবেন তাই খেতে দেব। মা কিন্তু মনে মনে চিন্তা করলো, একে যদি আজকে খেতে দিই, এ কিন্তু আবার লোভ পেয়ে কালকে এসে আমাকে কালকে ভয় দেখিয়ে কাল আবার খাবে। মা কিন্তু খুব বুদ্ধি করে একটা কাজ করলো। শাকচুন্নিকে বলল, আপনি এক কাজ করুন, আপনি বরং পাশের বাড়িতে গিয়ে একবার দেখুন, ও বাড়ি থেকে খুব সুন্দর সুন্দর মাংসের গন্ধ আসছিল। ওই বলে শাকচুন্নি আর তৎক্ষণাৎ এক মুহূর্ত দেরি না করে লাফাতে লাফাতে একবারে আমাদের বাড়ি থেকে চলে যায়। ওই যে মাংসের লোভে শাকচুন্নি বাড়ির বাইরে বেরিয়ে গেল, দ্বিতীয়বার আমাদের বাড়ি আর ফেরেনি। কারণ বাড়ির পাশে তো কোনো আমাদের বাড়িই ছিল না। ওই জন্য শাকচুন্নি আর আমাদের বাড়ি ফেরেনি। দেখলো এই বাড়িতে কোনো তো খাবার পেলাম না, তো অন্য বাড়ি গিয়ে দেখি। মা কিন্তু এই বুদ্ধিটা খুব সফলভাবে প্রয়োগ করেছিল ওর ওর ওপরে। ভিডিওতে এই প্রথম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না।